নিজের দলের কাছে চাঁদাবাজি করেন, পরে কমিটি দেওয়ার পরে কি হলো, লোকজন স্লোগান দিচ্ছে চাঁদা লাগলে চাঁদা দেয়, নতুন করে কমিটি দেয়, জায়গায় জায়গায় স্লোগান দিচ্ছে ছাত্র দলের পোস্ট না পাওয়া নেতারা। তার মানে তারা মিন করছেন যে আপনারা নেতারা চাঁদা বাইরে থেকে নেন না, কমিটি দেওয়ার জন্য চাঁদা নেন। যদি ছোট্ট দোকান হয় 100 টাকা, একটু মাঝারি হলে রাস্তার পাশে ফুটপাতে হলে 300 টাকা। আবার যদি একটা লাইট লাগান তাহলে 50 টাকা, যদি দুইটা লাগান 100 টাকা। এইভাবে করে পার ডে কোটি কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে কারা? আমাদের ছাত্র দলের ভাইয়ের নেতারা। আপনারা আবার যে ভয় তৈরি করছেন, এমন ভয় তৈরি করছেন যে বেচারা, যে আল্লাহর বান্দাকে হচ্ছে আপনি দপ্তর সম্পাদক বানাইছেন এই কমিটিতে কয়েকদিন আগে, যাকে সাংগঠনিক সম্পাদক বানাইছেন নাইমা নাজদিন শিখা আক্তার, তারা নিজেরাই পদত্যাগ করলো। সেই শাখার নেত্রীরা নিজেরাই স্লোগান দিল আমরা রাজনীতি চাই না। কিন্তু কিউরিয়াসিটি আমার যেটা জাগে সেটা হচ্ছে কেন। আমি আজকে প্রথম আলো পত্রিকা পড়ছিলাম, আমি আপনার রিপ্লাই আসার জন্য পড়ছি। প্রথম আলোর প্রথম পেজে দিল হচ্ছে মিলেমিশে চাঁদাবাজি মিরপুরে কারা করছে। আমি যদি একটু সাম আপ করি, সেখানে হচ্ছে মোটামুটি তারা শুধু মিরপুর অঞ্চলটাকে আপনার অলমোস্ট 60টা অঞ্চলে ভাগ করছে, ভাগ করে তারপর 150টা স্পটে ভাগ করছে। দেখেন একটা স্ট্রাকচার ডেভেলপ করছে। কিসের স্ট্রাকচার? চাঁদাবাজির স্ট্রাকচার। সেখানে গাবতলী বাস স্ট্যান্ড, অটোরিকশা, বিদ্যুৎ লাইন, গ্যাস লাইন, পোশাক কারখানা। কেউ একটা বাড়ি তৈরি করতে গেছে, সেখানে 50 লাখ টাকা দাবি করা হয়েছে যে এটা না দিলে 3 দিনের মধ্যে মেরে ফেলবো। এবং এই চাঁদাবাজির তালিকা পুলিশ একটা করছে, তালিকা করে তাদের কাছে উল্টো পাল্টা টাকাও নিচ্ছে। এই একটা রূপ। আপনি একটা ছোট্ট দোকান দিবেন, রিপোর্টে স্পষ্ট আসছে, একটা ছোট রাস্তায় দোকান দিচ্ছেন, সেই দোকানে যদি ছোট্ট দোকান হয় 100 টাকা, একটু মাঝারি হলে রাস্তার পাশে ফুটপাতে হলে 300 টাকা। আবার যদি একটা লাইট লাগান তাহলে 50 টাকা, যদি দুইটা লাগান 100 টাকা। এইভাবে করে পার ডে কোটি কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে কারা? আমাদের ছাত্র দলের ভাইয়ের নেতারা, ছাত্রদের নেতারা। এইভাবে যখন চাঁদাবাজির স্ট্রাকচার ডেভেলপ করে আপনি চাঁদাবাজি করেন, সেটা যখন দেখে যে শিক্ষার্থীরা রাজনীতি মিনস হলো আপনি কমিটি দিবেন, কমিটি মানে চাঁদাবাজি করা। আমি অবাক হইলাম। আমি আগে ভাবতাম পার্সোনালি যে ছাত্রদল মানে হইলো বাইরে চাঁদাবাজি করে, এটা রিনাউন্ড স্বীকৃত হইতে পারে, ওয়েল ওনারা আপনাদের অধিকার ক্ষমতায় আসছেন, চাঁদাবাজি করতে পারেন। পরে দেখলাম না, শুধু সেখানেই করেন না, নিজের দলের কাছে চাঁদাবাজি করেন। পরে কমিটি দেওয়ার পরে কি হলো, লোকজন স্লোগান দিচ্ছে চাঁদা লাগলে চাঁদা দেয়, নতুন করে কমিটি দেয়, জায়গায় জায়গায় স্লোগান দিচ্ছে ছাত্র দলের পোস্ট না পাওয়া নেতারা। তার মানে তারা মিন করছেন যে আপনারা নেতারা চাঁদা বাইরে থেকে নেন না, কমিটি দেওয়ার জন্য চাঁদা নেন। তো অন্তত রেহাই দিতে পারতেন কমিটির লোকজনকে, যে কমিটি না দিলেও চাঁদা নেন না অন্তত। তো এই যে চাঁদার মানে স্ট্রাকচার ডেভেলপ করা, অঞ্চল জোন ভাগ করে পার লাইট, পার চাকা, পার খাম্বা, পার খুঁটি, এভাবে 100 টাকা, 50 টাকা, 30 টাকা পার লেগুনায়। আমি রিপোর্ট দেখলাম যে একটা মোড়ে, পল্লবীতে শুধু একটা মোড়ে 80 লক্ষ টাকা তোলা হয় পার ডে, মানে পার লেগুনা। এই মোড় যত লেগুনা ক্রস করবে 300 টাকা করে পার লেগুনা। আরেক জায়গায় বালুর ট্রাক যায়, পার ট্রাক 1000 টাকা। একটা ট্রাক এই যদি ক্রসই করে, বালুর ট্রাক বা হচ্ছে যে কোনো ট্রাক। আচ্ছা, আপনি আমার প্রশ্ন চলে আসেন। এই যে ক্যাম্পাসের যে পরিস্থিতি, আমরা তো চাঁদাবাজির কথাটা শুনলাম, নিশ্চয়ই তার কাছ থেকে শোনার চেষ্টা করবো যে পদ নেওয়ার পরে ফারহান আরিফ নিশ্চয়ই এটার উত্তর দিতে পারবেন। পদ নেওয়ার পরে আসলে এই ধরনের চাঁদাবাজি হচ্ছে কিনা এবং এটির উত্তর কি দেবেন সেই বিষয়টিতে আসবো। এস এম ফরহাদ, আপনি যদি বলেন যে কমিটি দেওয়ার বিরুদ্ধে শিক্ষার্থীদের এই অবস্থানকে, ছাত্র শিবিরের অবস্থানটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন, সাধারণ শিক্ষার্থীরা যে কমিটি যাচ্ছে না। জি, আমি সেটা বলছি যে ছাত্র দলের এই রাজনৈতিক যে স্ট্রাকচার, এটা শুধু সেখানে না, পৃথিবীর যে কোনো প্রান্তে এই রাজনীতি হোক, আমি এটার বিরুদ্ধে। আবার ছাত্র রাজনীতির যেই সুন্দর স্ট্যান্ডার্ড সব জায়গায় প্র্যাকটিস, এটা আমি চাই। আমি ছাত্রদলকে বলবো যে ছাত্রলীগের কারণে সব জায়গায় ছাত্র রাজনীতি সবাই ভয় পাইছে। আমরা কিছু সংগঠন অন্যরা চেষ্টা করছি একটা স্ট্যান্ডার্ড জায়গায় একটা রূপরেখা প্রণয়ন করতে, যাতে শিক্ষার্থীরা আগ্রহী হয়। আপনারা আবার যে ভয় তৈরি করছেন, এমন ভয় তৈরি করছেন যে বেচারা, যে আল্লাহর বান্দাকে হচ্ছে আপনি দপ্তর সম্পাদক বানাইছেন এই কমিটিতে কয়েকদিন আগে, যাকে সাংগঠনিক সম্পাদক বানাইছেন নাইমা নাজদিন শিখা আক্তার, তারা নিজেরাই পদত্যাগ করলো। সেই শাখার নেত্রীরা নিজেরাই স্লোগান দিল আমরা রাজনীতি চাই না। তাহলে বুঝেন কি ব্যাপারটা, কিরকম একটা ভয় তৈরি করছেন। এইরকম এই কালচারটা আমি যখন আমরা একটা সময় আসবে, হিস্ট্রিতে একটা টাইম আসবে সামনে ভবিষ্যতে, সেটা হচ্ছে সকল ছাত্র সংগঠন মিলে ছাত্রদলকে অভিযুক্ত করবে তোমাদের কারণে ছাত্র রাজনীতির বিরুদ্ধে একটা আজকে আওয়াজ। আপনারা